বাংলাদেশ সরকারের নেতৃত্ব গ্রহণের আগের দিন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন যে নতুন সরকারের প্রথম কাজ হবে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। তিনি জোর দিয়ে বলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে না আনলে বাংলাদেশ স্থিতিশীল না হলে প্রতিবেশী দেশগুলোর জন্য বিপজ্জনক হতে পারে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ 17 কোটি মানুষের দেশ, যার অধিকাংশ মানুষই যুবক। তাদের অধিকার ফিরিয়ে দেওয়াই হবে প্রধান কাজ। তিনি আরো বলেন, জনগণকে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিতে হবে এবং তাদেরকে অংশীদার করতে হবে। এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, দেশে এতকাল আইন শৃঙ্খলার অভাবে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জোরালো হয়েছিল এবং তিনি বাধ্য হন পদত্যাগ করতে। এখন মানুষ সেই পতনে উদযাপন করছে, যা দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, শেখ হাসিনা দেশে গণতন্ত্রহীনতার জন্য দায়ী। ডক্টর ইউনূস মনে করেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করলে দেশ পুনরায় স্থিতিশীল হবে এবং জনগণ মুক্তভাবে কাজ করতে পারবে। নতুন সরকারের লক্ষ্য হবে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা, যাতে তাদের বক্তব্য প্রাধান্য পায় এবং তারা নিরাপদ